এটা 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 করলে আমরা কি বের করতে পারবো? এটা করলে আমরা বহিস্থ কোণ অর্থাৎ বাহিরের যে কোণটা আছে সেটা বের করতে পারবো। আর অন্তস্থ কোণ বের করতে গেলে এই কোণটার মান যেটা বের হবে সেটা থেকে 180 ডিগ্রি আমরা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব। খেয়াল করি এখানে যে 360 ডিগ্রি আছে যেহেতু এবং আমাকে পঞ্চভুজ বলছে, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি এটাকে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 72। এই 180 থেকে যদি আমরা এখন 72 ডিগ্রিকে বাদ দেই তাহলে কিন্তু আমরা 108 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এইভাবে করে আমরা খুব সহজে 27 নম্বর প্রশ্নটা, যেহেতু আমাদের অন্তস্থ কোণ অর্থাৎ শীর্ষকোণ, ভিতরের শীর্ষকোণ বের করতে বলছে, তাহলে সেই ভিতরের শীর্ষকোণ হবে 108 ডিগ্রি। এবারে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে হচ্ছে পি কিউ আর অতিভুজ এখানে হচ্ছে পি আর। তাহলে আমি এখানে আর এর মানটা কত বসাতে পারবো? তাহলে লিখতে পারবো sin 30 ডিগ্রি সমান হচ্ছে পি কিউ বাই পি আর। তাহলে 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান আমরা কি জানি? sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে লিখতে পারবো হাফ সমান পি কিউ ডিভাইডেড বাই পি আর। তাহলে এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তাহলে লিখতে পারবো অতএব পি আর সমান হচ্ছে 2 পি কিউ। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও আপুরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে বিগত সালে যে কয়েকটা বোর্ডে প্রশ্ন এসেছিল সেখান থেকে আমরা কয়েকটা বোর্ডের এমসিকিউ প্রশ্ন ইতিমধ্যে আলোচনা করেছি এবং আজকে সেই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এরপর 27 নম্বর যে প্রশ্নটা বলছে, 27 নম্বর প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাতে বলছে যদিও বা একটা সুষম পঞ্চভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু কত হয়। 27 নম্বর প্রশ্নটা এভাবেও আসতে পারে, পঞ্চভুজের ক্ষেত্রেও আসতে পারে এবং ষড়ভুজের ক্ষেত্রেও আসতে পারে। তো আমরা এটাকে মানে মুখস্থর মতো যদি বলে রাখি তাহলে বলে রাখি পঞ্চভুজের ক্ষেত্রে হবে হচ্ছে অন্তস্থ কোণ অর্থাৎ ভিতরের যে কোণগুলো হয় সেটা হচ্ছে 108 ডিগ্রি আর ষড়ভুজের ক্ষেত্রে হচ্ছে 120 ডিগ্রি। তো এভাবে যদি কারো মুখস্থ মান থেকে থাকে তাহলে তো সে প্রশ্ন দেখেই তো বলে দিতে পারবে। এরপর যদি আমরা এটাকে একটু ব্যাখ্যা করে যদি বুঝতে চাই তাহলে এর জন্য জাস্ট একটা সূত্র আমরা জানলেই হবে। সেটা হচ্ছে কি, যেহেতু আমাদের কোণ বের করতে বলছে তাহলে থিটা সমান হচ্ছে 360 ডিগ্রি ভাগ হচ্ছে n। এটা 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 করলে আমরা কি বের করতে পারবো? এটা করলে আমরা বহিস্থ কোণ অর্থাৎ বাহিরের যে কোণটা আছে সেটা বের করতে পারবো। আর অন্তস্থ কোণ বের করতে গেলে এই কোণটার মান যেটা বের হবে সেটা থেকে 180 ডিগ্রি আমরা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব। খেয়াল করি এখানে যে 360 ডিগ্রি আছে যেহেতু এবং আমাকে পঞ্চভুজ বলছে তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি এটাকে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 72। এই 180 থেকে যদি আমরা এখন 72 ডিগ্রিকে বাদ দেই তাহলে কিন্তু আমরা 108 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এইভাবে করে আমরা খুব সহজে 27 নম্বর প্রশ্নটা, যেহেতু আমাদের অন্তস্থ কোণ অর্থাৎ শীর্ষকোণ, ভিতরের শীর্ষকোণ বের করতে বলছে, তাহলে সেই ভিতরের শীর্ষকোণ হবে 108 ডিগ্রি। এভাবে করে আমরা জাস্ট এই সূত্রটা বসাইলেই আমাদের যদি বলা হয় যে কত ডিগ্রি কোণ কিংবা কয়টা বাহু আছে, শুধুমাত্র এনটা তখন এখানে যাবে, থিটাটা তখন এখানে আসবে। এইভাবে করে আমরা 27 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। আমরা যদি এখন 30 নম্বর এমসিকিউ প্রশ্নটা দেখি, 30 নম্বর এমসিকিউ প্রশ্নটাতে বলছে যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের কিউ কোণটা বলছে হচ্ছে এক সমকোণ এবং বলে দিছে যে পি কোণটা 2r কোণের সমান। যেহেতু এখানে পি কোণটা 2r কোণের সমান, আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ অর্থাৎ ছোট দুটো কোণের যোগফল হয় সবসময় 90 ডিগ্রি। তো যেহেতু এই কোণ এবং এই কোণ মিলে হবে 90 ডিগ্রি, আর এই জায়গায় আমাদের একটা শর্ত বলে দিছে সেটা হচ্ছে পি কোণটা হবে আর কোণকে 2 গুণ করলে যেটা হবে সেই মানের হবে পি কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে পি কোণটা যেহেতু বড় তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি এবং এই কোণটা হবে 30 ডিগ্রি। যেহেতু আর কোণটা 30 ডিগ্রি হবে তাহলে এখন আমরা বলতে পারবো এটাকে যদি আমরা থিটা ধরে কাজ করি তাহলে এটা সবসময় থিটার সাথে যেটা থাকে সেটার নাম হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, আর এই যে 90 ডিগ্রি বিপরীত পার্শ্বে যেটা থাকে সেটার নাম হচ্ছে অতিভুজ। যেহেতু এটা অতিভুজ তাহলে আমরা এখানে কি পাবো? তাহলে আমরা এটা পাবো সাইন আর কোণ সমান যে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে হচ্ছে পি কিউ আর অতিভুজ এখানে হচ্ছে পি আর। তাহলে আমি এখানে আর এর মানটা কত বসাতে পারবো? তাহলে লিখতে পারবো সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে পি কিউ বাই পি আর। তাহলে 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান আমরা কি জানি? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে লিখতে পারবো হাফ সমান পি কিউ ডিভাইডেড বাই পি আর। তাহলে এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, তাহলে লিখতে পারবো অতএব পি আর সমান হচ্ছে 2 পি কিউ। এটা কি আমাদের অপশনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পি আর সমান 2 পি কিউ, এটা আমাদের গ নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারবো 30 নম্বর প্রশ্নের
গ নম্বরটাই হচ্ছে অ্যান্সার। এভাবে করে আমরা কুমিল্লা বোর্ডের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সুন্দরভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম।